হ্যালো সবাইকে, আমি মাম নিউ একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সবার সাথে দেখা করতে। আশা করি তোমরা দেখেই বুঝে গেছো যে আমি আউট অফ স্টেশন ছিলাম, তাই কয়েকদিন তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। নাও আই এম ব্যাক, তাই ভাবলাম তোমাদের সাথে আমার জার্নির কিছু মুহূর্ত শেয়ার করি। আমি গেছিলাম কলকাতায় তোমাদের জন্য। জানি জানি তোমরা ভাবছো যে আমাদের জন্য কেন। ওই যে বলেছিলাম না, কৃতিস ক্রিয়েশন বলে আমার একটা বুটিক আছে, তাই তোমাদের সবার জন্য প্রচুর নিউ কালেকশন আনতে গেছিলাম। সামনেই তো পুজো, তাই তোমরাও লেট করো না। তোমাদের সবার ইনভাইট রইলো, অবশ্যই আসবে আর এসে তোমাদের পছন্দের কালেকশন নিয়ে যাবে। আমি চেষ্টা করব রোজই নিউ কালেকশনের আপডেট দেওয়ার। যারা আমার জুটিস ক্রিয়েশনের পেজটাকে এখনো ফলো করনি, অবশ্যই ফলো করে নিও, যাতে রোজের আপডেট রোজ পেয়ে যাও। আমি আমার পেজের লিংক কমেন্ট বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ফলো করে নিও। আমি চেষ্টা করেছি যতটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা যায়। জানো, আমার এই ভিপিস ক্রিয়েশনের সব থেকে বড় সাপোর্টার কে? আমার মেয়ে। কেন আমার মেয়ে বলো তো? তোমরা সবাই জানো আমার মেয়ে খুব ছোট। যখন আমি বিজনেসটা স্টার্ট করি তখন তো আমার মেয়ে আরো ছোট, বাট এই যে ওর এই জার্নি আমাদের সাথে সকাল থেকে রাত অব্দি, এই যে ওর এত বড় সাপোর্ট আমার কাছে খুব দামি। যেমন এবারও তাই হয়েছে জানো। তোমরা সবাই জানো কলকাতায় কতটা গরম, বাট ওই যে আমরা ট্রেন থেকে নেমে যে হোটেলে গিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে যে ওকে নিয়ে বের হলাম মার্কেট ঘোরার জন্য, ও আমাদেরকে ফুল সাপোর্ট করেছে, কোনো রকম জ্বালায়নি জানো। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় ঘুমিয়ে পড়েছে। বাচ্চা তো, ওরও তো কষ্ট হয়। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ডের কোলে ও ঘুমোচ্ছে। জানো, এই যে মিডিলের টাইমটা, সকালবেলা যে আমরা খেয়ে বের হয়েছি, তারপর আবার তো রাত্রে গিয়ে ডিনার করেছি হোটেলে, তার আগে যে মিডিলে আমার আর হাজবেন্ডের কথা তো ছেড়েই দাও, আমরা তো না খেলেও কোনো ব্যাপার না, বাট এই যে মেয়ের এই সাপোর্টটা, হ্যাঁ আমি হয়তো ওকে কষ্ট দিয়েছি, বাট ওই যে মিডিলে জাস্ট আমার ব্যাগে সবসময় আমি ফ্রুটস রাখি ওর জন্য, জাস্ট ফ্রুটস খেয়েছে। এখন ঘুম থেকে উঠে পড়ছে, কোলেই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই আমাকে বলছে যে ও আবার ফ্রুটস খেতে, আগেই বলেছিলাম না ফ্রুটস খেতে খুব ভালোবাসে, এই ড্রাগন ফ্রুট দেখেছে একদম রেড কালার, আগেই ওর বাবাকে বলছে বাবা তাড়াতাড়ি করে আমাকে এই ফ্রুটটা কিনে দাও না, আমি খাই। তাই ওকে ওই যে ড্রাগন ফ্রুটটা খাইয়ে, তারপর ও যখন এত সাপোর্ট আমাদেরকে করেছে, আমরা ওকে তারপরে কিছু কিনে দিব না, এটা কি হতে পারে? তারপর ও আবার সবসময় একটা কথা বলে যে মা, বাবা, 10টা না 5টা না, আমার তোমাদের একটাই তো মেয়ে আমি, আমাকে দাও না। আর ওর এই কথা শুনলে আমরা এমনি গলে যাই। তারপর ওই যে চলে গেলাম, বললাম যে চল তুই কি নিবি নে। ওর বাবা পরে ওকে সব দেখালো। ওর তো জানোই এটা লাগে ওটা লাগে, বাট ওখান থেকে একটা জিনিস পছন্দ করে ফুল ফাইনাল করে সব মার্কেটিং করে নিয়ে তারপর সোজা চলে গেলাম হোটেলে। না না, এখনো আরো কিছু বাকি আছে, সেটার জন্য একটু অপেক্ষা করো। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।